আপনি খেয়াল করে দেখবেন, ছোট্ট একটা বাচ্চা যে কথা বলতে পারে না ঠিকমতো, ছোট্ট একটা বাচ্চা যে ঠিকমতো খেতে পারে না, নিজে চলতে পারে না, খাবার খাওয়ার যোগ্যতাও তার নাই, বলতে গেলে কোনো যোগ্যতাই তার নাই, কিন্তু ছোট্ট একটা বাচ্চার কোনো প্রয়োজন কি অপূর্ণ থাকে? সমস্ত প্রয়োজন তো আল্লাহ পূরণ করে দেন। কিভাবে? ছোট্ট বাচ্চাকে শুধুমাত্র আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, দেখো তোমার যখন ক্ষুধা লাগবে তুমি খালি কান্না শুরু করে দিবা। ছোট্ট বাচ্চার ক্ষুধা লাগে, কান্না শুরু করে দেয়, অটোমেটিক মা দৌড়ে এসে সেই বাচ্চাকে খাবার দেয়। ছোট্ট বাচ্চার পেশাব ধরেছে, পেশাব করে ফেলে, পেশাব পরিষ্কার করতে হবে, বাচ্চা নড়াচড়া করতে পারে না, আল্লাহ তাকে কান্না শিখিয়ে দিয়েছেন, সে কাঁদতে থাকে, মা দৌড়ে এসে তার পেশাব পরিষ্কার করে দেয়। ছোট্ট বাচ্চা এপাশ থেকে ওপাশ হতে পারে না, এক পাশে শুতে শুতে ক্লান্ত হয়ে পড়েছে, ছোট্ট বাচ্চা কান্না শুরু করে দেয়, মা দৌড়ে আসে, আস্তে করে তাকে পাশটাকে পাল্টে দেয়। ছোট্ট বাচ্চার ঘরের ভিতরে ভালো লাগে না, বাইরে যেতে হবে, আল্লাহ তাকে কান্না শিখিয়েছেন, সে কান্না শুরু করে দেয়, মা দৌড়ে এসে কোলে নিয়ে তাকে বাইরে চলে যায়। ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে, পরিষ্কার করতে হবে, তার কাছে একটা হাতিয়ার, সেটা হচ্ছে কান্না, সে কান্না শুরু করে দেয়, অটোমেটিক মা দৌড়ে আসে, দৌড়ে এসে সেই বাচ্চার পায়খানা পরিষ্কার করে দেয়। তার মানে বোঝা গেল ছোট্ট বাচ্চার যা প্রয়োজন আছে না কেন, একটাই তার স্লোগান, সেটা হচ্ছে কান্না। ওই কান্নার মাধ্যমে তার সমস্ত প্রয়োজন সে পুরা করতে পারে। আরে ভাই, ছোট্ট বাচ্চা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। একজন মাসুম বাচ্চা যদি তার শুধু কান্নার বিনিময়ে তার দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা করে ফেলতে পারে, আরে আমরাও তো তার মতো যদি কাঁদতে পারতাম, আমাদের যখনই যা প্রয়োজন হতো আমরা যদি সেই মালিক আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একটা কান্না দিয়ে চিৎকার করে আল্লাহকে বলতাম যে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দাও, ওই মাসুম বাচ্চার প্রয়োজন যেভাবে আল্লাহ পূরণ করেন, আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনটাও পুরা করে দিতেন। ছোট্ট বাচ্চাকে মা কত আদরে লালন পালন করে, তার যা প্রয়োজন হোক না কেন এক কান্না দিয়ে সব কিছু আদায় করে ফেলে। অথচ আমরা বাচ্চাকে লালন পালন করি, আমরা বাচ্চার কাছ থেকে এই জিনিসটা শিখতে পারলাম না। ছোট বাচ্চা হাঁটতে পারে না, চলতে পারে না, কিছুই পারে না, অথচ ওই বাচ্চার সমস্ত প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন একমাত্র কান্নার উসিলা। এটা হচ্ছে রব। যেই ব্যক্তি রবকে যত আপন ভাববে, আল্লাহ রব্বুল আলামিনও তার সাথে তত আপনের কাজ করবেন, মহাব্বতের কাজ করবেন। যে যত বেশি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে, সে তত বেশি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলেন, আনা ইনদা জন্নি আবিদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। আমি যদি ধারণা করি যে না আমার আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন, অবশ্যই আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন। আর আমি যদি খালি হতাশ হই, না 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 আমার মনে হয় হবে না, আমি মনে হয় পাবো না, তাহলে হয়তো আমার ধারণা অনুযায়ী যদি আল্লাহ কাজ করেন তাহলে তো আমি আসলেই পাবো না। কিন্তু আফসোস, আজকে আমরা আমাদের রব বানিয়ে ফেলেছি আমাদের অফিসকে, আজকে আমরা আমাদের রব বানিয়ে ফেলেছি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে, আজকে আমরা আমাদের রব বানিয়ে ফেলেছি আমাদের চাকরি বাকরিকে। জিজ্ঞেস যদি কাউকে করি, ভাই কিভাবে চলেন, এই একটা ব্যবসা করে টুকটাক চলে যাই ভাই, ওই ব্যবসা করে চলে, আল্লাহর রহমতে চলে না। চাকরি করে চলে, আল্লাহর রহমতে চলে না। আমাদের আজকে রব বানিয়ে ফেলেছি ব্যবসাকে, রব বানিয়ে ফেলেছি অফিসকে, রব বানিয়ে ফেলেছি আদালতকে, আমাদের চাকরি বাকরিকে রব বানিয়ে ফেলেছি। যদি আমরা সেটাকে রব না বানিয়ে আল্লাহ আল্লাহর রসুলকে মানতাম, আল্লাহকে রব হিসেবে মানতাম, আর উসিলা হিসেবে দুনিয়ার এই সমস্ত আসবাবকে গ্রহণ করতাম, আমাদের কোনো প্রয়োজন আর অপূর্ণ থাকতো না। আপনি বিশ্বাস করেন, আপনার যা কিছু প্রয়োজন হয় আপনি যদি শুধু আল্লাহকে বলতে পারেন, পৃথিবীর কাউকে আপনার বলা লাগবে না। আপনি বিশ্বাস করেন,
আপনি যত বড় মুসিবতে পড়েন, আপনি যত বড় বিপদে পড়েন, আপনার যত আশা থাকুক না কেন, আপনি অজু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি সেজদা দেওয়ার মতো যোগ্যতা আপনার অর্জন হয়ে যায়, পৃথিবীর কোনো কিছু আপনার দরকার হবে না। वो एक सजदा जिसे तू गिरा समझते हैं, वो एक सजदा जिसे तू गिरा समझते हैं, वो हजारों सजदों से देते हैं तुझे नजात। ওই একটা সেজদা যেটাকে আপনি সামান্য কিছু মনে করেন, সে হাজারো জায়গায় সেজদা দেওয়ার থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আপনি যদি এক জায়গায় সেজদা দিতে শেখেন, মানুষের দ্বারে দ্বারে আপনার ঘুরতে হবে না, মানুষ আপনার কাছে এসে ভিড় করবে। আর এক জায়গা থেকে যদি সেজদা দেওয়ার তৌফিক চলে যায়, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আপনার যেতে হবে। একটা জায়গায় সেজদা দেওয়ার তৌফিক যদি একবার হয়ে যায়, পৃথিবীর কারো কাছে মাথা আর ঝুঁকানো লাগবে না। আল্লাহর কাছে যে ব্যক্তি মাথা ঝুঁকাতে পারে, পৃথিবীর কারো কাছে তার মাথা ঝুঁকানো লাগে না। আজকে থেকে একটা আমল আমরা এখান থেকে নিয়ে যাই, যা কিছু চাইবো কার কাছে চাইবো? জোরে বলেন না, কার কাছে চাইবো? যত প্রয়োজন হোক কার কাছে বলবো? যখনই মুসিবতে পড়বো আস্তে করে সেজদা দিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা গাইবে খাজানা থেকে পূরণ করে দিবেন। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা গাইবে খাজানা থেকে পূরণ করে দিবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।